কিন্তু নিম্ন আয়ের মানুষ থেকে যারা বেশি আয় করে সবাই কিন্তু সুন্দর হতে চায়। তো সেই সৌন্দর্যের লক্ষ্যে কিন্তু সবাই নানা রকম আমরা স্কিন কেয়ার ইউজ করি। ইভেন রাস্তায় যে পথ শিশুকে দেখি, আমি মাঝে মাঝে দেখি সেও কিন্তু লিপস্টিক দিয়ে ঘোরার চেষ্টা করে, সেও হয়তো বা ক্রিম ইউজ করে, আপনারা হয়তো বা খেয়াল করবেন। তো এই যে এইখান থেকে শুরু করে ওখান পর্যন্ত সবাই যখন নিজের প্রতি যত্নশীল, তখন কিন্তু অনেকেই যারা বুঝে না বুঝে অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন ভেজাল পণ্যের সম্মুখীন হয়ে যাচ্ছি। তো সৌন্দর্য যেহেতু মানুষের একটা দৈনন্দিন জীবনের মতো এটাও একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, সো সবাই যেহেতু সৌন্দর্য পিপাসু হয়ে গেছে, সো সবাই সৌন্দর্যের জন্য ক্রিম, লোশন, ইভেন মেকআপের অনেক কিছু আছে। ইভেন মেকআপ শুধু মেয়েরা ইউজ করে না, যারা অভিনয় করে আমাদেরকে ইউজ করতে হয়। সো আমরা কিন্তু অনেক সময় এরকম ভেজাল পণ্যের সম্মুখীন হচ্ছি। এই ভাইয়া বললেন যে বহুজাত কোম্পানি যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে পণ্য আনছেন। আমরা পুরান ঢাকার কথা যদি বলি, যে সেখানে আটা ময়দা রং মাখিয়ে ক্রিম দিয়ে দেওয়া হচ্ছে। সো যেই মানুষটির আসলে চিকিৎসা করার সামর্থ্য আছে উনি তো ব্যাংকক চলে যাচ্ছেন, উনি তো আমেরিকায় চলে যাচ্ছেন, কিন্তু যাদের আসলে একটু সুন্দর হওয়ার জন্য যারা ক্রিম ইউজ করছেন তাদের তো সামর্থ্য নেই। এই ক্ষতিকর পণ্য থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে, সেই ক্যান্সার সারানোর মতো খাওয়ারই যার টাকা নেই সে কিভাবে ক্যান্সার সারাবে। তো এগুলো নিয়ে কিন্তু এখন আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের শুধু নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি কিন্তু আমাদের মানুষের স্বাস্থ্য সচেতনের দিকেও লক্ষ্য রাখতে হবে।